কেউ যদি স্ত্রীর সাথে রাতে একাধিকবার সহবাস করে তাহলে তার করণীয় কি? তাহলে তাকে কি একাধিকবার গোসল করতে হবে কিনা, এই প্রশ্নটা এক ভাই করেছেন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার পর যদি কাপড়ে বীর্যের চিহ্ন দেখা যায়, স্বপ্নদোষের চিহ্ন দেখা যায়, তাহলে তার কি আবার ফজরের নামাজ আদায় করতে হবে কিনা এবং এর জন্য কি কোনো গুনাহ হবে কিনা। জ্বর বা মাথা ব্যথা নিরাময়ের জন্য যে সাপুজিটরি দেওয়া হয় পিছনের রাস্তা দিয়ে, এটা করলে কি ওযু ভেঙে যাবে কিনা। মশার রক্ত যদি কাপড়ে লাগে তাহলে তার নামাজ হবে কিনা, তার এই দোয়ার আগ পর্যন্ত নামাজ হবে কিনা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওযু করার মাঝখানে যদি ওযু ভেঙে যায় অর্থাৎ বায়ু বের হয়, তাহলে তার কি আবার পুনরায় শুরু থেকে ওযু করতে হবে। শরীর নাপাক থাকা অবস্থায় কি রান্না বান্না করা নিষেধ। ঘুমানোর সুন্নত কি অনেকেই জানতে চায়। শরীর নাপাক থাকা অবস্থায় কি রান্না বান্না করা নিষেধ। উত্তর হলো, যদি রান্নার বস্তু পাক পবিত্রর দিকে খেয়াল রাখা হয় তাহলে রান্না বান্নার জন্য কিন্তু পবিত্রতা শর্ত নয়, তাহলে রান্না বান্নার কোনো সমস্যা হবে না, জায়েজ আছে। তবে উক্ত খাবার খাইতেও কোনো বিধিনিষেধ নেই, তবে পাক পবিত্রের দিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। কারণ যদি গোসল ফরজ হয় তাহলে দ্রুত গোসল করা উচিত। ওযু করার মাঝখানে যদি ওযু ভেঙে যায় অর্থাৎ বায়ু বের হয়, তাহলে তার কি আবার পুনরায় শুরু থেকে ওযু করতে হবে। উত্তর হলো, ওযু করার সময় ওযুর মাঝ দিয়ে যদি কারো বাতাস বের হয় অর্থাৎ বায়ু বের হয়, তাহলে তার ওযু কিন্তু যতটুকু করা হয়েছে সেটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে আবার ওযু করতে হবে। বায়ু নির্গত হওয়ার পর আবার শুরু থেকে ওযু শুরু করতে হবে, যেটা ফতোয়ায়ে হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার পর যদি কাপড়ে বীর্যের চিহ্ন দেখা যায়, স্বপ্নদোষের চিহ্ন দেখা যায়, তাহলে তার কি আবার ফজরের নামাজ আদায় করতে হবে কিনা এবং এর জন্য কি কোনো গুনাহ হবে কিনা। এক ভাই এই প্রশ্নটা করেছেন। প্রশ্নের উত্তর হলো, যদি আপনি নামাজের পরেও আপনি যদি দেখতে পারেন আপনার প্যান্টে অথবা আপনার লুঙ্গিতে বীর্যের চিহ্ন রয়েছে অর্থাৎ স্বপ্নদোষ, রাত্রে স্বপ্নদোষ হতে পারে, এরকম সম্ভাবনা দেখা যায়, স্পষ্ট দেখা যায়, তাহলে আপনাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে এবং গোসলের পর আপনাকে আবার নামাজ আবার আদায় করে নিতে হবে। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কারণ সেটা আপনার ইচ্ছাকৃত ছিল না, আপনার অনিচ্ছাকৃত না জানাতে সেটা সংঘটিত হয়ে থাকতে পারে। কেউ যদি স্ত্রীর সাথে রাতে একাধিকবার সহবাস করে তাহলে তার করণীয় কি, তাহলে তাকে কি একাধিকবার গোসল করতে হবে কিনা, এই প্রশ্নটা এক ভাই করেছেন। প্রশ্নের উত্তর হলো, কেউ যদি তার স্ত্রীর সাথে রাত্রে একসাথে থাকে, সহবাস করে, তাহলে তাকে একাধিকবার গোসল করতে হবে না, সর্বশেষে তাকে গোসল করলেই হবে। তবে একবার যদি কেউ সহবাস করে পরবর্তী সহবাস করার আগে তাকে ওযু করে নেওয়ার কথা বলা হয়েছে এবং তার লজ্জাস্থানকে ধৌত করে নেওয়ার কথা বর্ণিত হয়েছে। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। ঘুমানোর সুন্নত কি অনেকেই জানতে চায়। ঘুমানোর সুন্নত হচ্ছে, আপনি যখন ঘুমাতে যাবেন আপনি আপনার জরুরত ছেড়ে প্রস্রাব পায়খানা সেরে তারপর আপনি ওযু করে তারপর আপনি বিছানায় যাবেন, তারপরে আল্লাহুম্মা বিসমিকা আবুতু আহইয়া এই দোয়াটা পড়ে ডান কাত হয়ে আপনি শয়ন করবেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমানোর সুন্নাত। এখন আপনি লক্ষ্য করুন, কেউ যদি ঘুমানোর সময় ওযু করে তাহলে কিন্তু তার উচ্চ রক্তচাপের মাত্রা অনেকটাই কমে যায়, তার যদি কোনো টেনশন থাকে সেই টেনশন কমে যায়, তার যদি তার ঘুমের কোনো ব্যাঘাত হয় তার ঘুম ভালো হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে বর্তমানে আধুনিক বিজ্ঞান অনুসারে আমরা বলতে পারতেছি। জ্বর বা মাথা ব্যথা নিরাময়ের জন্য যে সাপুজিটরি দেওয়া হয় পিছনের রাস্তা দিয়ে, এটা করলে কি ওযু ভেঙে যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হলো, যদি এই সাপুজিটরি প্রবেশ করানোর সময় ভিতর থেকে যদি কোনো ময়লা বের না হয় তাহলে ওযু ভাঙবে না, আর ভিতর থেকে যদি কোনো জিনিস বের হয় তাহলে ওযু ভেঙে যাবে। আশা করি
উত্তরটা পেয়েছেন যে ভিতর থেকে ময়লা বের না হলে তাহলে তার অজু ভাঙবে না, আবার অজু করতে হবে না। মশার রক্ত যদি কাপড়ে লাগে তাহলে তার নামাজ হবে কিনা, তার এই দোয়ার আগ পর্যন্ত নামাজ হবে কিনা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নের উত্তর হলো, কারো শরীরে যদি মশার রক্ত লাগে, মশার রক্ত নাপাক নয়, তাই কাপড় বা শরীরে কোথাও লাগলে শরীর বা কাপড় নাপাক হবে না, মশার রক্ত সহ নামাজ পড়াতে কোনো সমস্যা নেই। যেটা আল মুসান্নাফ লি আবি শাইবার 2 নম্বর খণ্ডের 284 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 20,032 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তাছাড়া ফতোয়ে তাতারি আল খানিয়া এবং বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 46 নম্বর পৃষ্ঠায়ও এই মাসালাটি উল্লেখ রয়েছে। অনেক সময় যে আমাদের অজান্তেই মশার রক্ত লেগে যায়, নামাজ পড়ছি সেখানে একটা মশা মারা গিয়ে সেখানে রক্ত লাগতে পারে, তাহলে তার আবার পুনরায় নামাজ পড়তে হবে না।